আকাশ পথে আসছিলেন মোদিজি, আকাশবাণী বার্তা শুনিয়ে ফিরে চলে গেলেন। এর সম্পূর্ণ দায় হচ্ছে মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জির চক্রান্ত ছাড়া এত ঘন কুয়াশা হওয়া কোনোদিন সম্ভব নয়। এখনই পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রীর। সেই 7 দিন আগের থেকে তাঁবু খাটিয়ে ভক্তগণদেরকে ডেকে আনা হলো, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ভাড়া করে দর্শকদের জোগাড় করা হলো, অথচ তাহেরপুরবাসী মোদিজিকে দেখতে পেল না। দেখতে পেল না ভুল বলছি, মোদিজির দর্শন পেল না। এবার অনেকের মনে হতে পারে যে মোদিজি কি সার্কাসের শো নাকি, যে তার দর্শক থাকবে? আরে বাবা, এসব সাধারণ মানুষ বুঝতে পারবে না। এসব আমাদের মতন যারা অসাধারণ ভক্ত আছে তারা বুঝতে পারবে। মোদিজি হচ্ছেন ভগবান, মোদিজি হচ্ছেন বিষ্ণুর অবতার। হ্যাঁ, মোদিজির দর্শন পাওয়া মাত্রই পেট ভর্তি হয়ে যায়। মোদিজির দর্শন পাওয়া মাত্রই মন থেকে ব্রেকআপের দুঃখ দূর হয়ে যায়। হ্যাঁ, মোদিজির দর্শন পাওয়া মাত্রই ব্যাংকের 3 মাসের ইএমআই জমা পড়ে যায়। বুঝেছেন? মোদিজি হচ্ছেন আমাদের সুপারম্যান। হ্যাঁ, নরেন ঠাকুর, যত সব মাকু সেকু আর চাটুদের দল দেখছি বলতে শুরু করেছে যে এত বড় মহামানব যখন, তাহলে কুয়াশার কারণে আটকে গেলেন কেন? হ্যাঁ, হেলিকপ্টার থেকে তো সোজা ঝাঁপ মারতে পারতেন মঞ্চে। আরে মূর্খদের দল, এরা বুঝবে না মোদিজি হচ্ছেন ভগবান। মোদিজি যখন মুড হবে তখন তিনি তার লীলা দেখাবেন। সবসময় কি লীলা দেখা যায় না? তাছাড়া আমি পাঁজিতে দেখলাম কালকে লীলা দেখানোর জন্য সঠিক নির্ঘণ্ট ছিল না। যাই হোক, পশ্চিমবঙ্গের সমগ্র ভক্তকুলের বুকের মাঝে যে ব্যথাটা রয়েছে আমি সেটা অনুভব করতে পারছি। তবে বলবো, হতাশ হবেন না। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পড়তে থাকুন। আমরা একদিন না একদিন পশ্চিমবঙ্গ সরকার তৈরি করবই। জয় শ্রীরাম। এই না, সরি, জয় নিতাই হয়ে গেছে। হ্যাঁ, জয় নিতাই।